কারণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি কত বিভৎস হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, তার রূপ আপনারা গাজাতে দেখবেন, আজকে মধ্যপ্রাচ্যে দেখবেন। একটার পর একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এখানে আমার পাশে মাসুদ বসে আছে, কই জামাত তো এই প্যালেস্টাইনের পক্ষে কোনো বড় কোনো মর্যাদা রাখেন, আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি। আপনাকে কি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত? আমাদের একটা বড় প্রশ্ন, আমাদের প্রশ্ন করতে চাই, তার মানে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করছেন। এটা কাগজে পুড়ে, এটা কাগজে পুড়ে যাওয়ার কথা ছিল। এটা আপনাদেরকে প্রতারণা করার জন্য করা হয়, এটা দ্বারা আপনাদেরকে শোষণ করা হয়, এটা দ্বারা এই কথা বলে জনগণের অভিপ্রায়, সে যেটা করতে চায়, তার যে ইচ্ছা, তার নিজের যে ভাগ্য নিজের নির্ধারণ করবার ইচ্ছা আপনার কাছ থেকে হরণ করা হয়। এইটার দ্বারা যতক্ষণ পর্যন্ত এই সংবিধান করে ফেলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের সাংবাদিকদের মুক্তি নেই। আমাদের দিনটা শেষ হয়েছে, আমরা দেখবো না, আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ দিকে। আমি দুইটা উদাহরণ তাকে শেষ করবো। আপনার প্রথম খেয়াল করবেন যে আমরা অনেকগুলো চুক্তি করতেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, অনেকগুলো যার চুক্তিটা কি আমরা নিজেরা জানি না। নিজেরা যদি না জানি তাহলে মহা সমস্যা। কারণ এই চুক্তিগুলো আজকে জানেন যে আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে আধিপত্য নিশ্চিত করবার জন্য অনেক বেশি মরিয়া হয়ে গেছে। এই সময় আমাদেরকে এই মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বাকি দেশ, প্যালেস্টাইন সহ অন্য সমস্ত দেশ কিন্তু একদিকে, এমনকি ইউরোপিয়ান দেখতে পাচ্ছেন যেভাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে, সেও কিন্তু ধীরে ধীরে মার্কিন গঠন থেকে সে বেরিয়ে আসছে। ইতিমধ্যে আপনি দেখবেন যে চীনের সঙ্গে ভারতের যে দ্বন্দ্ব আমরা দেখেছি ঐতিহাসিকভাবে, সেই দ্বন্দ্ব কিন্তু ভারত তার নিজের স্বার্থে এটা মীমাংসা। ফলে এখন আমরা নতুন যে অক্ষর শক্তি গড়ে উঠেছে দেখতে পাচ্ছি, এটা কি ভারত, রাশিয়া এবং চীন একটা নতুন অক্ষর শক্তি গড়ে উঠেছে। এই নতুন অক্ষর শক্তির বিপরীতে ডক্টর ইউনূস উপমহাদেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনেন, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ানক বিপর্যয় টেনে আনছে। কারণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি কত বিভৎস হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, তার রূপ আপনারা গাজাতে দেখবেন, আজকে মধ্যপ্রাচ্যে দেখবেন। একটার পর একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে, একটার পর একটা। যে আপনি সিরিয়া বলুন, আপনি ইরাক বলুন, আপনি লিবিয়া বলুন, আপনারা দেখুন আপনি শেষ চোখের সামনে গণহত্যা চলছে, চোখের সামনে হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনে। এখানে আমার পাশে মাসুদ বসে আছে, কই জামাত তো এই প্যালেস্টাইনের পক্ষে কোনো বড় কোনো মর্যাদা রাখেন, আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি। আপনাকে কি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত? আমাদের একটা বড় প্রশ্ন, আমাদের প্রশ্ন করতে চাই, তার মানে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। কারণ যদি আপনারা উন্নয়নের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই আজকে ফিলিস্তিনিদের পক্ষে এই যে তথাকথিত আমাদের ইসলামপন্থীদের কোনো কথাবার্তা নাই কেন? এটা তো হবে না। আমরা একজন দুজন বেঁচে থাকবো, আমাদের নিঃশ্বাস থাকলো, আমরা জনগণের মজলুমের পক্ষে কথা বলবো। কারণ ইসলাম মানে যারা মজলুমের পক্ষে লড়াই করে, বাকি কিচ্ছু আমাদেরকে বলবে না, বাকি কিচ্ছু আমরা তো ভালো জানি। বাস করতে দিলে আমি স্বাগত করছি। আমাদের প্রথম কথা হচ্ছে এই দেশে আজকে আন্তর্জাতিকভাবে যে মজলুম, আজকে ফিলিস্তিনিরা যে মজলুম, তার পক্ষে আমাদের তথাকথিত ইসলামিক দলগুলো তাদের কোনো ভূমিকা নেই। এবং তারা তথাকথিত তাদের যে ভারত বিরোধিতা, তারও কোনো ভিত্তি নেই। তাদের ভারত বিরোধিতা মার্কিন তোষণের আরেকটা রূপ মাত্র, মার্কিন তোষণের আরেকটা রূপ। এটা বিপজ্জনক। আমরা অবশ্যই দিল্লি বিরোধী, অবশ্যই দিল্লির কাছে আমাদের হিস্সা আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এই ভারত বিরোধিতার নামে আমরা কি করছি? মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আমরা প্রবেশে, আমাদের সমুদ্রের সীমায় বঙ্গোপসাগরে এই ঢোকবার, বাংলাদেশের অর্থনীতিতে শক্তিশালীভাবে কায়েম হবার সমস্ত ব্যবস্থা আমরা কিন্তু করে দিচ্ছি। ডক্টর ইউনূস একভাবে করছে, আমাদের ইসলাম আরেকভাবে করছে। কিন্তু আমি অত্যন্ত আন্তরিকভাবে বলতে চাই,
যে ইসলামে একটা অত্যন্ত বৈশ্বিক ভূমিকা রয়েছে, রেগুলেশনের ভূমিকা রয়েছে। আমি আমার নবীকে বিপ্লবী মনে করি। আমাকে ফরাসি বিপ্লব থেকে বিপ্লব শিখতে হয় না, আমি মক্কা বিজয় থেকে বিপ্লব শিখি। আমি মক্কা বিজয় থেকে বিপ্লব শিখি যে মক্কা বিজয়ের মর্ম ছিল কি? মর্ম ছিল আমরা কোনো রক্তের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা মানুষের সমাজ আমরা গড়ে তুলব না। আমরা এমন একটা সমাজ গড়ে তুলব যে সমাজটা আমাদের রুহানি সত্তার সঙ্গে যুক্ত। আপনার সঙ্গে আমার প্রেম, আমার ভালোবাসা, সকলের সঙ্গে প্রেম ভালোবাসা একমাত্র ভিত্তি হচ্ছে যে আমরা একজনের কাছে আত্মসমর্পণ করেছি। একজন, তাকে আপনি আল্লাহ বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, কিছু আসে না, যার কাছে আমি আত্মসমর্পণ করেছি আমি শুধুমাত্র তার। এই ভিত্তিতে রক্ত, পুত্র, গোষ্ঠ বাদ দিয়ে তার ভিত্তিতে আমরা আমি এই রাজনীতি যদি আমরা বাংলাদেশে আনতে পারি, এখানে সেকুলারিজম বনাম ইসলামের কোনো ভেদাভেদ। আপনি সেকুলার ইসলামিক কি ইহলৌকিক কাজ নেই। আপনি যখন বাজারে যান, আপনি কি বকুলতলায় কোরআন হাদিস নিয়ে যান? কোরআন হাদিস নিয়ে যান কেউ? যে আমি কোরআনে কি আছে দেখে পড়বো, তারপর কোনো বাজারে কিনবো না কিনবো। ইহলৌকিক জীবন অবশ্যই আছে। 2 নম্বর ইসলাম ইহলৌকিক সমস্যার সমাধানের জন্য এসেছে। ইসলাম খ্রিশ্চানিটি নয়। এটা খারাপ অর্থে বলছি, খ্রিশ্চানিটি অনেক অবদান, কিন্তু ইসলাম কিন্তু খ্রিশ্চানিটি নয়। খ্রিশ্চানিটি আমাদেরকে কি দিতে পারে তার রূপ আমরা পাশ্চাত্যে দেখেছি। তার আর কিছু ডিমান্ড নাই। এখন আমাদেরকে দিতে হবে সারা দুনিয়ার মানুষকে। যদি আমরা সেটা দিতে পারি তাহলে ইসলাম সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেই স্বচ্ছ ধারণা যদি থাকতে হবে তাহলে কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। আমি দুটো কথা শুনেছি, কিন্তু আমি এই কথাটা একটু মনে করে দিই, আমি খুব মহাপ্রাজ্ঞ নই, কিন্তু কেউ যদি একদিন সেমিনার করতে চান আমি করতে পারি। কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। আমাদের মতো মূর্খদের বলেছে যে কোরআন তোমাকে দিছি না দিয়ে তুমি হেদায়েত যখন চাইবে, যেহেতু তুমি মুত্তাকি, তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকো তাহলে তোমার জন্য হেদায়েত আছে কোরআন। আর যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নাই, শুধু বিশ্বাস 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 করে, এদের জন্য হেদায়েত। বিশ্বাস ইসলামে কোন শব্দ নেই। ইমানের অনুবাদ বিশ্বাস, ইমানের অনুবাদ হচ্ছে আত্মসমর্পণ। বিশ্বাস খ্রিশ্চানিটি থাকে। 2 নম্বর হচ্ছে যে আধুনিক রাষ্ট্র যদি আমরা নতুন করে ভাবতে চাই, তাহলে আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব। এই যে সার্বভৌমত্বের যে ধারণা, রাষ্ট্র আমাকে আদেশ দিবে, রাষ্ট্র আমাকে আদেশ দেয়, রাষ্ট্র আমার জন্য আইন তৈরি করে, এগুলো সবই খ্রিস্ট ধর্মতত্ত্ব থেকে এসেছে। ফলে খ্রিস্টান রাষ্ট্র আমাদের আদর্শ রাষ্ট্র হতে পারে না। আধুনিক রাষ্ট্র শুধু ফ্যাসিজম। এই যে তথাকথিত সংবিধান, এই যে এটা খ্রিস্টীয় একটা সংবিধান, এখানে সার্বভৌমত্বের ধারণা খ্রিস্টীয়। আর আদেশ ভিত্তিক কোনো কনস্টিটিউশন নাই। ইসলাম আদেশের ভিত্তিতে কনস্টিটিউশন চলে না। আপনি একমাত্র যার কথা আত্মসমর্পণ করেন সে হচ্ছে আল্লাহ। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রচনা কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ। ফলে মানুষকে যতগুলো অধিকার দিয়েছে কোরআন, আর কোন ধর্ম ততগুলো অধিকার দেয়নি। তাকে বলে তুমি খলিফা, তো তোমার আমি দুনিয়া পাঠাতেছি, তুমি আমার খলিফা, আমার সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমি তোমাকে পাঠালাম দুনিয়াতে। তো আপনি যখন যাবেন, আপনি বীজ ব্যবহার করেন, এই যে শহর গড়ে তুলছে মাসুদ, এই শহর কি ইসলামী শহর? এটা কি তার বন জঙ্গল পশু পাখি যারা সৃষ্টি করেছেন, জীব অনুজীব, তাকে রক্ষা করবে এই নগরণে করতে হবে। তো আপনি এগুলো বলেন না কেন? যদি আপনি ইসলাম হয়ে থাকেন, আপনার প্রকৃতির কথা বলেন না কেন? পরিবেশের কথা বলেন না কেন?